তাই ভারতবর্ষ ছিল বলে বাংলাদেশের ঝান্ডাটা উড়ছে, তা নাহলে পাকিস্তানের আন্ডারেই থাকতে হতো। আজকে পাকিস্তানের গোলামি যদি করার ইচ্ছা থাকে, যা না, তোদেরকে কে বলেছে? তোদের তো একটা আটা উৎপাদন করার ক্ষমতা নেই, তোদের তো একটা চুঁচ উৎপাদন করার ক্ষমতা নেই। তোরা তো ডাক্তার দেখাতে আসিস আমার ইন্ডিয়াতে, কলকাতাতে, তোরা আবার বলিস কলকাতা দখল করবো। আয় বাপের বেটা হলে আয়। অপারেশন সিন্দুরের হাত ধরে পাকিস্তানকে শায়েস্তা করা শুরু করলো ভারত। লাহোর, করাচি বন্দর ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংকারে আশ্রয় নিয়েছে, কি বলবেন? এ তো হোনাই থা, এ তো হোনাই থা। তুমি ইট মারবে আর পাথর খাবে না? আজকে আমার কাশ্মীরে যে 28টা ভারত মাতার সন্তান খুন হলো, তারা কি দোষ করেছিল? তারা তো কাশ্মীরের ভূস্বর্গ দেখতে গেছিল, কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে গেছিল। সেখানে ইসলামিক জঙ্গিরা তারা বেড়া টপকে এসে 28 জন নিরীহ আমার ভারতবাসীর সন্তানকে হত্যা করে দিল, হত্যা করে দিল। কী দোষ করেছিল তারা? কি অন্যায় করেছিল যে নিরীহ মানুষকে খুন করে দিল? ইসলামের কোন জায়গায় বলছে যে নিরীহ মানুষকে খুন করো? নবীর উম্মত হিসাবে নবী কোন জায়গায় বলেছে যে নিরীহ মানুষকে খুন করো? আমিও মুসলমানের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। কোথায় লেখা আছে? ইসলামে কোথায় লেখা আছে? কোরআনে কোথায় লেখা আছে? হাদিসে কোথায় লেখা আছে? দেখাতে পারবে? এরা ইসলামের নামে কলঙ্ক এবং নবীর নামে কলঙ্ক এবং ধর্মের নামে এরা কলঙ্ক। তাই আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে মিশন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতবর্ষের সেন্ট্রাল মিনিস্টার যে মিশন তৈরি করেছে, সিন্দুর মিশন, আমার 28টা ভারত মাতার সন্তানের মায়ের কপালের সিঁদুর মুছে গেছে, তাই সিন্দুর অপারেশন হচ্ছে। এবং সেই সিন্দুর অপারেশনের নেতৃত্ব দিচ্ছে কে? একজন মুসলমান নারী, নাম তার সোফিয়া কুরাইশি, যে মুসলমানদের নারীকে সবসময় বাড়ির মধ্যে আবদ্ধ করে, বোরখার মধ্যে আবদ্ধ রেখে দেয়, সেই নারী, ইসলামের নারী সোফিয়া কুরাইশি আজকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে দিচ্ছে। স্যালুট জানাই। এবং সোফিয়া কুরাইশি প্রমাণ করে দিল দেশ সবচেয়ে বড়া, ধর্ম সবচেয়ে বড়া নেই হ্যায়। আমি তাই একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে এবং ভারতের নাগরিক হিসাবে সোফিয়া কুরাইশিকে এবং কেন্দ্র সরকারকে স্যালুট জানাই, সেলাম জানাই। আচ্ছা, অন্যদিকে ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশে যেন পাকিস্তানের প্রতি দরদ উতলে পড়ছে। তারা বলছে ভারত যুদ্ধ করে খুব ভুল করছে। কারা বলছে এটা? বাংলাদেশ। ওদের একটা 4 ফুটিয়া মাল ছিল, হুজুর না খেজুর, হ্যাঁ, এরা মাথায় টুপি পরে ভাষণ দিচ্ছিল একটা ইসলামিক জলসায়। আয় না 4 ফুটিয়া মাল, আয় মাদানির বাচ্চা, আয় দেখি কত দম আছে, আয় বেড়া টপকে, লুঙ্গি খুলে জবাব দিয়ে দেবো। আজকে নোট করো বাংলাদেশিরা, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, যদি বাপ্পের বেটা হতিস, আজকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান আমার কলকাতায় এসে ব্রিগেড প্যারেড ময়দানে চিৎকার করে ইন্দিরা গান্ধীকে পাশে বসিয়ে লক্ষ মানুষের সামনে চিৎকার করে বলেছিল যে আমরা বাংলাদেশিরা আজকে যে বাংলাদেশের ঝান্ডা উঠছে, পাকিস্তানের কাছ থেকে আজাদি পেয়েছি।
সেটার জন্য আমরা ভারতবর্ষের কাছে চির ঋণী এবং ভারতবর্ষের সৈনিকদের কাছে চির ঋণী, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে চির ঋণী। তাই ভারতবর্ষ ছিল বলে বাংলাদেশের ঝান্ডাটা উড়ছে, তা নাহলে পাকিস্তানের আন্ডারেই থাকতে হতো। আজকে পাকিস্তানের গোলামি যদি করার ইচ্ছা থাকে, যা না, তোদেরকে কে বলেছে? তোদের তো একটা আটা উৎপাদন করার ক্ষমতা নেই, তোদের তো একটা চুঁচ উৎপাদন করার ক্ষমতা নেই। তোরা তো ডাক্তার দেখাতে আসিস আমার ইন্ডিয়াতে, কলকাতাতে, তোরা আবার বলিস কলকাতা দখল করবো। আয় বাপের বেটা হলে আয়। আচ্ছা, এই যুদ্ধকে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও সাপোর্ট করেছেন, বলছেন যুদ্ধ দরকার ছিল, তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেছে, কিন্তু অন্য দেখা যাচ্ছে সিপিএমরা কিন্তু যুদ্ধ লেগেছে বলে তারা খুব একটু দুশ্চিন্তায় পড়ছে, তারা বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। ও সিপিএম মানে তুলি আর বুলি, এই দুটোতে সিপিএম ফার্স্ট। 35 বছর ওরা ক্ষমতায়। নোট করো সিপিএমের বাচ্চারা, লালের বাচ্চারা, তোমরা 35 বছর ক্ষমতায় ছিলে। 1 বছর না, 2 বছর না, 35 বছর। তখন কি বলতে? অলি গলি মে চোর হ্যায়, ইন্দিরা গান্ধী চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ডাইনি ইন্দিরা গান্ধী। পাড়ায় একটা পাকা বাড়ি থাকলে এই দেখো জোরদার জমিদার, কংগ্রেস চোর, ডাইনি ইন্দিরা গান্ধী। কি এমন হলো? দিল্লিতে কংগ্রেস পড়ে গেল, এখানেও সিপিএম ধবাস। সেই সিপিএমের বাচ্চারা যাকে বলল চোর, ডাইনি, ইন্দিরা গান্ধী, অলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, যাদেরকে বললে জোরদার জমিদার, তাদের সাথেই আবার হাত মিলিয়ে এখন ইলেকশন লড়তে হচ্ছে। লজ্জা করে না বেহার নির্লজ্জ? এদের আবার কোনো নীতি আছে? এরা বলে মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। আবার নওশাদ সিদ্দিকী মাথায় টুপি, দাড়ি, মৌলবাদ, নওশাদ সিদ্দিকীর সাথে আবার হাত মিলিয়ে ইলেকশন লড়ছে। এরা আবার বলে ধর্ম আফিনের নেশা। সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দেবে, এই তুমি কমরেড, পুজো দেওয়া যাবে না। রেজ্জাক মোল্লা হজে যাবে, বলে এই তুমি কমরেড, হজে যাওয়া যাবে না। অথচ ওরা দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে দুর্গাপুজো করবে না, কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে লাল সালু টাঙিয়ে লেলিন বিক্রি করবে, কার্ল মার্কস বিক্রি করবে। আজকে এই কমরেডের বাচ্চারা আমাদের ভারতের ভালো দেখতে পারে না, এই জন্যেই ওদের পার্টিতে লিখতে হয় ভারতের কমিউনিস্ট পার্টি, অর্থাৎ ভারতীয় লিখতে পারে না, কারণ এই মালগুলো হচ্ছে সব চীনের। কাক দেখেছেন? কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কারণ কোকিল নিজে বাসা নেই, তা কোকিল কাকের বাসায় ডিম পাড়ার পর কাক মনে করে এটা আমার নিজের বাচ্চা, কোকিলের বাচ্চাকে মানুষ করে। এই ভারতের বা বাংলার যারা কমিউনিস্ট আছে আজকে এরা সব হচ্ছে চীনের, এদের জিন ঢুকে আছে, ভারতের জিন নেই। সেই জন্য ভারত যা কিছু করুক এরা বাঁকা থাকে। কোনো দিন ভালো জিনিস হয় না। বাঁ হাতে যেমন ভাত খায় না, বাঁ হাতে জলছোচ করে, ওরা জলছোচেরই কাজ করে যাচ্ছে।